এই মুহূর্তে জুলাই সনদের জন্য গণভোটের আয়োজন করতে হবে। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং সর্বদাই নষ্ট রাজনীতি করছে। অনেকেই বলে গেছেন হাসিনা পালানোর পথ পেয়েছেন, আমি আবারও বলবো পালানোর পথ পাবেন না, পিঠের চামড়া থাকবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন চিটাগাঙে। উনি এর আগে বলেছিলেন আমি কোনো কিছু চাপিয়ে দেব না। সেদিন তিনি বললেন আমি কিছু শুনতে চাই না, যারা পৃথিবীর শ্রেষ্ঠ তাদের হাতে বন্দর ছেড়ে দিতে হবে, রাজি না থাকলে রাজি করাতে হবে। স্বৈরাচারের প্রতিধ্বনি শফিকুল আলম, এখানে কেউ চিনতেন 5ই আগস্টের আগে? সিনিয়র সচিব পর্যায়ে পদমর্যাদা পেয়েছেন। তিনি কি বললেন? উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। কত বড় ফ্যাসিস্ট কথা বললেন তিনি। এবং উনি বললেন রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের সকল সমস্যার আগে সমাধান করতে হবে। কিসের ইঙ্গিত দিলেন? নির্বাচনটাকে ওনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। মানবিক করিডোরের চুক্তি নাকি তলে তলে হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের মুখে পড়ে যাবে। রাখাইন ও পার্বত্য চট্টগ্রাম দিয়ে আরাকান স্টেট করার ষড়যন্ত্র, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর করার ষড়যন্ত্র চলছে। আমার দেশের অর্থনীতির লাইফলাইন, হৃৎপিণ্ড যাকে বলি, সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমলের সেই চুক্তিকেই তারা নবায়ন করতে চাচ্ছে, বা সেই চুক্তিটাকেই তারা সম্মান করে বন্দরটি তুলে দিতে চাচ্ছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাদের এই হঠকারিতা মেনে নেবে না। 2000 শহীদের রক্তের ওপর বসে আছেন আপনারা। বাংলাদেশে ডিপ স্টেটের সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অনেকেই বলে গেছেন হাসিনা পালানোর পথ পেয়েছেন, আমি আবারও বলবো পালানোর পথ পাবেন না, পিঠের চামড়া থাকবে না। অবিলম্বে নির্বাচনের রোড ঘোষণা করতে হবে। আমি ডিসেম্বর ইজ দ্য কাট অফ টাইম। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে জাতীয়তাবাদী শক্তির উপরে। আপনারা দেখছেন কিভাবে তারা ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। বক্তব্য শেষ করার আগে একটি কথা বলছি। গতকাল জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল সংস্কার কমিশনে গিয়েছিলেন। তারা বলেন বাংলাদেশে নির্বাচন পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই মুহূর্তে জুলাই সনদের জন্য গণভোটের আয়োজন করতে হবে। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং সর্বদাই নষ্ট রাজনীতি করছে। তাদের পক্ষে গেলেই সব ঠিক থাকে, লেভেল প্লেইং ফিল্ড হবে। এর থেকে বড় লেভেল প্লেইং ফিল্ড আর কি চান? তারাও ষড়যন্ত্র করছে, এদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। পরিশেষে আমার একটি পরিতাপের কথা বলে যাচ্ছি। গত 4 দিন যাবৎ নগর ভবন ব্লকেট করে আছে। আদালতের রায়ে মেয়র সাহেবকে শপথ পড়ানোর জন্য। কিন্তু কষ্ট লাগে, লজ্জা লাগে যখন দেখি বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল মামুদের হাতে সেই মেয়র সাহেব ক্রেস্ট তুলে দেন। আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সেটা পীড়া দেয়, কষ্ট দেয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আবার যখন বলি আমরা পিউরিফাইড আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ সমর্থন করেছিলেন তাদেরকে বিএনপিতে নেওয়া হবে। বিএনপি এত দেউলিয়া হয়নি। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আদায়ে যদি রাজপথে নামতে হয় তার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, 12 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ।